অন্যায়ের প্রতিবাদ করার জন্য 5ই আগস্ট হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ছাত্র জনতার কোনো দুর্নীতি দেখতে চায় না, আর কোনো চাঁদাবাজ দেখতে চায় না। আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে 100টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না। এই জন্যই 5ই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো, জুলাই থেকে শুরু হওয়া 5ই আগস্ট পর্যন্ত বা 36শে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল, 2000-এরও বেশি ছাত্র জীবন দিল, 20,000-এর বেশি ছাত্র পঙ্গুত্ব বরণ করলো, আহত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, কান হারালো, চেহারা হারালো, সৌন্দর্য হারালো, সংসার হারালো। ওগো আমার ভাইয়েরা, এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলায়ে ধ্বংস করে দিতে চাই। ঠিক না ঠিক? আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে, সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না। দাদাদের সাথে যারা মিল রাখবে, যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে, উনাকেও বয়কট বয়কট বয়কট। জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক দিয়ে। প্রথম শ্রেণী হলো আলেম। আল্লাহ রাব্বুল আলামিন 1 শ্রেণীর আলেমদেরকে দাঁড় করাবেন আর বলবেন, ওগো আলেমেরা, তোমরা দুনিয়ার পরে সম্মান চেয়েছিলে, দুনিয়ার পরে সুখ্যাতি চেয়েছিলে, সবাই যেন তোমারে মাদানি বলে, আজহারি বলে, তোমারে যেন মাক্কি বলে, তোমারে যেন এমুক তমুক, আমাদের সবার নামের শেষে একটা করে জিহাদি, বিপ্লবী, সুনামি, আমফানি আছে না নাই? কে আসবে যুক্তিবাদী? না, কথা কয় না। কে আসবে? জিহাদি সাহেব জিহাদ করেছে কোথায়? যখন পকেটে টাকা দিয়েছে আর পেট ভরে খাওয়াইছে, তখন স্টেজে এসে চেয়ার ভেঙেছে, এই হলো জিহাদি। কথা কয় না। কোনদিন রাজপথে মিছিলে পাওয়া গেল না, কোনদিন আন্দোলনে নাই, কোনদিন সংগ্রামে নাই, কোনদিন মিটিং এ নাই, কোনদিন ইসলাম কায়েমের জন্য রাজপথে যাদেরকে পাওয়া যায় নাই, নামের শেষে জিহাদি আছে না নাই? বিপ্লবী, তারপরে অমুক তমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো কবির বিন সামাদ, তুমি চেয়েছিলে তোমারে যেন মানুষ বলে ভাইরাল পারসন। উপস্থাপক উপস্থাপনা করতে যে আজকে এখানে আলোচনা করব, এর মধ্যেও মেরে দিল কৌতুক অভিনেতা। ঠিক না বেঠিক? পাবনায় যে দেখি এক পোস্টারে লিখেছে, ইউটিউবে সার্চ দিলে যে নাম আগে পাওয়া যায়। আমি বললাম, আমার বোন নামও লিখে দিতে নেন। ডিগ্রি মানে আলেম বানায় কি ডিগ্রি দেবে খুঁজে পায় না। এক জায়গায় উপস্থাপনা করতে যেয়ে বলতেছে, এখন আপনাদের শব্দে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বাংলাদেশের গণমানুষের নেতা। নায়েবে রাসূলের জায়গায় বানাই দিলে আওলাদে রাসূল। আমি বললাম, আমার আওলাদ হইল হিন্দুত্বে এসেছে, আর আপনি আওলাদে রাসূল মেরি দিলেন। আমার বাপ দাদার উপরের দিকে গেলে খুঁজে পাবো যে কেউ একজন রাম রাম ওং শান্তি নমো নমো ছিল। কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের? অথচ বললেন আওলাদে রাসূল। উপস্থাপনা এত করবেন না, এত জ্ঞান গরিমা নাই, এত ইলম আমার মধ্যে নাই। যদি বলেন তাহলে আসেন কেন আলোচনার ময়দানে? এখন আলোচনা করার জন্য কোনো ইলম লাগে নাকি? কথা কয় না। ভাইরাল হইলেই হইছে, না হয় নাই। ভাইরাল যে দাওয়াত পাইছে, আর ভাইরাল না হইলে তার দাওয়াত হয় না। আবার দাওয়াত হয় না শুধু না, ভাইরাল না হইলে শ্রোতারাও আসে। কথা কয় না। ভাইরাল না হইলে শ্রোতারাও আসে না। আপনারা আবার মনে করেন না আপনারা নিষ্পাপ, আপনাদেরও দোষ আছে না নাই? আমার এখন জনাব মুহতারাম, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, এই বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, শুধুমাত্র বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, সাবেক যশোর জেলা আমির, এই আপনার অঞ্চলের নামিনী প্রার্থী মুহতারাম, ওনাকে যদি এখন মাইকটা ছেড়ে দিই, অনেকেই উষ্টি শুরু করে দিবেন, অথচ আমি উনার জুতা জোড়াটা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা রাখি। কথা কয় না। উনার জুতা জোড়াটা সোজা করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। উনার পায়ের জুতা দুইটা যদি মুছে দিতে পারতাম, সেটাই আমার জীবনের জন্য
আমি ধন্য মনে করতাম। অসংখ্য ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, অনেক হাফেজ রয়েছেন, অনেক মুফতি মুহাদ্দিস রয়েছেন, যাদের সামনে স্টেজে বসে কথা বলছি বেয়াদবের মতো, যাদেরকে স্টেজে বসানোর দরকার ছিল, চেয়ারে বসানোর দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলো যে আমার মতো ভাইরাল মার্কা মানুষ না নিয়ে আসলে সামনেও শ্রোতা পাওয়া যায়। অনেকেই বলে মাহফিলগুলো এখন কমেডির স্টেজ হয়ে গেছে, মাহফিলগুলো এখন হাসি তামাশার পাত্র হয়ে গেছে। আসলে তো মাহফিল আল্লাহর জন্য নাই, মাহফিল এখন আল্লাহর জন্য হয় না। বক্তারা আসে টাকার জন্যে, আর শ্রোতারা আসে সুরের জন্যে, আর কমিটিও খোঁজে ধান চাল পাট মসজিদ দিয়েছি লাগাইতে হবে। কথা কয় না। আল্লাহর জন্য আসে নাকি? আমি বলি নামাজটা আল্লাহর জন্যে। যখন মুয়াজ্জিন আযান দেয়, যারা নামাজে যায়, নামাজের মধ্যে যদি কারেন্ট চলে যায়, ফ্যানটা বন্ধ হয়ে যায়, এমন কোন মুসাল্লি আছে নাকি নামাজটা ছেড়ে চলে যায়? কথা কয় না, আছে? যদি ফ্যানটা বন্ধ হয়ে যায় কেউ নামাজ ছাড়বে না, কারণ নামাজটা পড়ছে কার জন্যে? কিন্তু এই মাহফিলে আসার পরে যদি গরম লাগে, ভাল লাগবে না, উঠে যাবে। যদি এই মাহফিলে এসে বসে, যদি বক্তা ভালো না হয়, সুর ভালো না দিতে পারে, তাইলে শ্রোতা বসবে না, উঠে চলে যাবে। অথচ আমার আল্লাহ বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে। বলেন কার? আল্লাহর নামটা নিতেও কষ্ট হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? অথচ স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর সাদাবাজি করে 16 বছর পর। কথা কয় না। চাঁদাবাজ আছে না নাই? হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, স্ট্যান্ডগুলো দখল করা যাবে না, মানুষদেরকে অনিষ্ট করা যাবে না। কিন্তু এই অনিষ্ট করার আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই কাজগুলো যারা করছেন, এই সমাজে আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ চেয়েছিলাম, সেই সমাজ যদি আনতে হয়, তাইলে আমরা চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, ধর্ষণ, জেনা, ব্যভিচার, চুরি, খুন, গুম সব কিছু বন্ধ করার দরকার আছে না নাই? এই বন্ধ করার জন্য নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করার জন্য 5ই আগস্ট হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ছাত্র জনতার কোনো দুর্নীতি দেখতে চায় না, আর কোনো চাঁদাবাজ দেখতে চায় না। আর ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন করে 100টা ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, এমন ধর্ষণ আর বাংলার জমিনে দেখতে চায় না। এই জন্যই 5ই আগস্টে আমার দেশে যে গণবিপ্লব হলো, জুলাই থেকে শুরু হওয়া 5ই আগস্ট পর্যন্ত বা 36শে জুলাই পর্যন্ত যেটা ঘটে গেল, 2000-এরও বেশি ছাত্র জীবন দিল, 20,000-এর বেশি ছাত্র পঙ্গুত্ব বরণ করল, আহত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, কান হারালো, চেহারা হারালো, সৌন্দর্য হারালো, সংসার হারালো। ওগো আমার ভাইয়েরা, এত রক্তের বিনিময়ে আনা বিপ্লবটা এখন আবার অনেকেই দাদাবাবুর সাথে তাল মিলায়ে ধ্বংস করে দিতে চাই। ঠিক না ঠিক? আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদের রক্ত দিয়ে যে বিপ্লব এসেছে, সেই বিপ্লব আর দাদাদের হাতে তুলে দেওয়া হবে না। দাদাদের সাথে যারা মিল রাখবে, যদি আমার মুহতারাম আজিজুর রহমান সাহেব মিল রাখে, উনাকেও বয়কট বয়কট বয়কট। ঠিক না ঠিক? কারণ দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত চিন্তা চেতনায়। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাংলাদেশে কায়েম হবে। দাদাদের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। দাদারা বলে যে তারা নাকি আমাদের দেশের কল্যাণকামী, অন্যান্য রাষ্ট্রের থেকে, অন্যান্য দেশের থেকে দাদারাই নাকি আমাদের দেশে বেশি কল্যাণ চায়, আমাদের দেশের বেশি কল্যাণকামী। এই জন্যে আমার নেত্রী চলে গেল আর ওরা ভিসা বন্ধ করে দিয়েছে।
ঠিক না বেঠে? নেত্রীও নাই, ভিসাও নাই। শুধু ভিসা বন্ধ করে নাই, তারা আমাদের পেঁয়াজ আলু মোদির আলু বন্ধ করে দিলে। কথা কয় না। আলু বন্ধ করলো, পেঁয়াজ বন্ধ করলো, আমাদের বর্ডার বন্ধ করলো। সর্বশেষ আমাদের যে ট্রানজিট শিপমেন্ট কি যেন একটা, এটা বন্ধ করেছে না করে নাই? যার জন্যে হ্যাঁ ট্রান্সশিপমেন্ট, আমি তো ইংরেজি বলতে যে দাঁত ভাই না যায়। ট্রান্সশিপমেন্ট মালয় ভাষা খুব ভালো বলতে পারি। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন মালয়েশিয়ায়? Ada lah, ada orang tapi tak mau angkat tangan. Kenapa? Malu ah, tak malu lah. Kita duduk Malaysia, alhamdulillah, remittance juta lah, betul kan? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে যেটার চর্চা না থাকে সেটা, তবে নিয়ত আছে যে আমেরিকায় যাব কোন এক সময়, যে অন্তত 2-3 মাস থেকে ওখান থেকে এসে একটু ফটর ফটর করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার নামের আগে পরে কোনো ডিগ্রি নাই, মানে কি দেবেন, একটা মাঝে মাঝে মনে হয় যে একটা ডিগ্রি থাকা উচিত, যেহেতু বিপ্লবী, জিহাদি, সুনামি, আমফানি। একজন কাতারে ছিল, নাম দেশে অমুক মাওলানা কাতারি। সহ্য না করি পারা যায়, মানে টাইটেল। তো আমি চিন্তা করলাম যে সবাই যখন এরকম করে লাগাচ্ছে, আমি একটু উগান্ডাতে ঘুরে এসে লাগাই দেবো কবির বিন সামাদ উগান্ডি। এটা একটা আনকমন হবে, আনকমন, মানে এটা কেউ লাগাই নাই, ঠিক না? হ্যাঁ, যাই হোক, সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। মাহফিল তো শুরুই করি নাই, আমি এখন শুরু করব। দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। গতবার কিন্তু বিনা দাওয়াতে এসে গান গেয়ে গেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? কি গান গাইছিলাম কোন তো? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা কয় না, সুখ কি এসেছে? এসেছে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ধর্ষণ আছে না নাই? তাইলে ঠিক বলেন না কেন? মনে হলো আমি বেঠিক বলছি। ঠিক বললাম না বেঠিক বললাম? জেলখানা থেকে স্বামী অ্যারেস্টেড, জেলখানায় আছে। আজকের খবর পত্রিকার নিউজ, জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, গণধর্ষণ করেছে, প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে। ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ধর্ষণ আছে, আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নন। এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান, বলেন ঠিক কিনা? ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাজা পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও, এই জমিন থেকে চিরতরে বিদায় করে দাও। এই আইন যদি কায়েম থাকতো, তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকতো? না, থাকতো না। সৌদি আরবে কি ধর্ষণ আছে? না, নাই। জেনা থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই। জেনা থাকতে পারে, গোপন গাপানে কিছু হইতে পারে, কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না। কারণ জেনা করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, এই জন্য একটু জেগে ওঠা দরকার। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমাদের দেশে হলুদ মিডিয়া আর কি,
হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু, হাড়ি নিয়ে আসে কয় আজকে ডক্টর ইউনুসের হাটে হাড়ি ভেঙে দেবো। দেখেছেন কিনা? এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসিতে সাংবাদিকতা করে। আর একজন কি আছে যেন, ময়ূখ রঞ্জন না কি যেন, হ্যাঁ কি রঞ্জন, মূর্খ রঞ্জন। ও আচ্ছা, এ নতুন শুনলাম, আপনাদের মাথায় বুদ্ধি আছে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। তা তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি, আমার সেই ডাকো। বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো, তোর এত জলে কেন? কথা কয় না, বাংলাদেশ থাকবে না। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। ঠিক না বেঠে? দাদাদের মিডিয়ায় প্রচার করা হলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি, যত মন্দির আছে, প্যাগোডা আছে, গির্জা আছে, এই বাংলার জমিনে একটা মন্দিরে, একটা গির্জায়, একটা প্যাগোডায় 5 তারিখের পরে হামলা কি করা হয়েছে? হামলা তো করা হয় নাই, বরং নজির সৃষ্টি করেছে। বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। শুধু তাই নয়, মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা, হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে। বলেন ঠিক কিনা? আবার ইতিহাস সৃষ্টি করেছে এবার আমাদের হিন্দুরাও। যখন এবার ঈদের নামাজ হলো, এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ, যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি ইমাম, তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে। এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ওরা যদি যেয়ে জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইতো তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না? ঠিক না বেঠে? এইবারই একজন বিটা মানুষ, আমাদের আঞ্চলিকতায় বলে মদ্য মানুষ। কি মানুষ? মদ্য মানুষ গিয়েছে। আর এইবারই প্রথম কোন ঈদ গেল যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, বোনেরা, মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে। বলেন ঠিক কিনা? সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল। এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমি গবেষণা করে দেখলাম, ওই নাসিরউদ্দিন হোজ্জার গল্প বলা লাগে। নাসিরউদ্দিন হোজ্জা একবার অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেক দিন ধরে গরুর গোশত খাওয়া হয় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। বাড়িতে বেগমকে বললেন, বেগম রান্না করো, আমি একটু কপোতাক্ষর পাড় থেকে গোসলটা সেরে আসি, তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো। অনেকদিন পরে গরুর গোশত, এরকম হয় না গরিব মানুষের জীবনে? অনেকদিন পরে গরুর গোশত রান্না, 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। গোসল করতে গিয়েছে বেগম সাহেবা, রান্না করতে করতে 1 কান 2 কান করে খাইতে খাইতে একেবারে 1 কেজি মেরে দেওয়া শেষ। গোসল করে এসে নাসিরউদ্দিন হোজ্জা সরিষার তেল মাখতেছে আর বলতেছে, নিয়ে আসো বেগম, নিয়ে আসো, আজকে কায়দা করি কষি মারবো। বেগম সাহেবা কিসের গোশত আনবে? গোশত মেরে দিয়া শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই? অনেক দিন ধরে বেগমও খায় না। বেগম 1 কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে, মেয়েদের বুদ্ধি কম না বেশি, কিন্তু ধরা খায় না। দেখবেন যে এই যে ধরেন ফোনে কথা বলতেছে চাচাতো ভাইয়ের সাথে অথবা যার সাথে, তুমি কতদিন হলো আমার খোঁজই নাও না। খোঁজ নিবা মাঝে মাঝে, ফোন দিবা, তোমার খুব ভালো লাগে। আমি তোমাকে দেখার পরে আর শাহরুখ খানকে তো দেখি না। হঠাৎ করে স্বামী এসে যদি গলা ঝাড়া দেয়, আচ্ছা ভাই এসছে নে ভাই, তুই এসে বলে বেড়াই যাস? হ্যাঁ তোর, আরে এসছে মাকিরাম রে ভাই, মানে একদম স্টার জলসার সাথে সাথে বিটিভি। কথা কয় না, চ্যানেল 1 মুড়াতে ঘুরাই দেয়। মানে স্বামী যেন বোঝে না ওর খুব কাছের লোকের সাথে কথা বলতেছে, যেই লোকের সাথে অন্তত সন্দেহ করা যাবে। কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, বুদ্ধি করে, বাড়ি ছিল একটা বিড়াল,
বিড়ালটার গলায় দড়ি দিয়ে নিয়ে টানতে টানতে নিয়ে চলে গেছে। নাসিরউদ্দিন হজ্জার সামনে নিয়ে বলতেছে, কতদিন ধরে বললাম বিড়ালটা ফেলে দিয়ে আসো, তুমি বিড়ালটা ফেললে না, আজকে কি ক্ষতি করিস? কি হয়েছে বেগম? এই বিড়ালটা ওই 1 কেজি গোশ সব খেয়ে ফেলেছে। সত্যি সত্যি খেয়েছে? তুমি বিশ্বাস করো না, আমার তালাক দাও, আমি বাড়ি চলে যাই, আমি কার সাথে সংসার করছি আল্লাহ। মানে কান্না আছে না নাই? কিছু কইলে অমনি কান্না কান্না রে। নাসিরউদ্দিন হজ্জা বুঝতে পেরেছে এখন অন্তত ঝাড়ি মারামারি না করে সংসার টিকাইতে হইলে একটু বুদ্ধি করতে হবে। বললো তাইলে বিড়ালটা প্যাকেটে ভরো। নিয়ে এসেছে জামতলায় আমার হাফিজুর রহমান দুলাভাইয়ের দোকানে। নিয়ে এসে বলছে, তোমার যে মিটারটা আছে একটু ওইটা অন করো, ওজন দেব। ওই মিটারের পরে তুলে দেখে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? আবার বাড়ি ফেরত নিয়ে গেছে। যে বলছে, বেগম সাহেবা তুমি কি সত্য বলতেছ? কয় আল্লাহ, আমি সত্য বলছি না তো মিথ্যা বলছি? আমি কার সাথে সংসার করছি এতদিন ধরে যে আমারে বিশ্বাসই করে না? নাসিরউদ্দিন হজ্জা বলতেছে, না তোমারে তো আমি বিশ্বাস করি, তুমি আমার কলিজার টুকরা, আমার প্রাণের প্রাণ, তুমি আমার জান, তুমি আমার পরাণ, আমার সোনার ময়না পাখি। আহা, তোমারে আমি বিশ্বাস করি ওগো আমার বেগম সাহেবা, কিন্তু আমি বিড়ালটা ওজন দিলাম জামতলায় নিয়ে যে হাফিজুর রহমানের দোকানে, ওজন দিয়ে দেখি বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো, এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? এইটা যদি গোশত হয় তো আমার বিড়ালটা কই? ভাইয়েরা আমার, দাদাদের দেশে মিডিয়া প্রচার করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমেরিকায় যে অভিযোগ করলো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি আমেরিকার কোন গোয়েন্দা প্রধান আসলো, তার কাছে অভিযোগ করলো যে এই দেশে সংখ্যালঘু